সসম্মানে ডাক পেয়ে পুরনো বছরের শেষ দিনে শাহী বৈঠকে হাজির হতেই ইঙ্গিত মিলেছিল অভিমান মুছে এবার বোধহয় বঙ্গ বিজেপির মূল স্রোতে প্রত্যাবর্তন হতে চলেছে দিলীপ ঘোষের। নতুন বছরের তারিখ এগোতেই দেখা গেল একেবারে সমহিমায় প্রত্যাবর্তন ঘটেছে দিলীপ ঘোষের। রাজ্য রাজনীতিতে ফের সক্রিয় সেই চেনা ভিন্টেজ দিলীপ ঘোষ, কিন্তু তার এই সক্রিয়তাই বোধহয় কপালে ভাঁজ ফেলেছে কারো কারো। না, শুধু বিরোধী শিবিরে নয়, বিজেপির অন্দরেও। সল্টলেকের রাজ্য দপ্তরে দীর্ঘ সময় ধরে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তাঁর উচ্চ পর্যায়ের আলোচনা হয়। তখনই ইঙ্গিত মিলেছিল ২৬-এর বাংলা দখলের লড়াইয়ে তাঁকে আবার ফ্রন্টলাইনে নামাতে প্রস্তুত পদ্ম ব্রিগেড। তারপরই দিলীপের কার্যকলাপে সেই ধারণাতেই ক্রমশ শিলমোহর পড়েছে। দিলীপ অবশ্য বলেছিলেন, রাজনীতিতে লড়াই করার ইচ্ছে আমার ছিল না, তবু দায়িত্ব যেখানে ডাকা হয়েছে সেখানেই লড়েছি। স্পষ্ট করে দিয়েছেন এবারও দল তাঁকে লড়তে বললে তিনি তৈরি, আর তার পছন্দ জানতে চাইলে তিনি যে পুরনো কেন্দ্র খড়গপুর সদরই বেছে নেবেন তা নিয়েও সেদিন লুকোছাপা করেননি তিনি। আর গোল বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছে দিলীপের এই আত্মবিশ্বাসী ঘোষণাকে কেন্দ্র করেই। দিলীপ যেই বলেছেন তার পছন্দের আসন হিসেবে খড়গপুর সদরের কথা, আর তখনই সম্ভবত সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। অবশ্যই প্রথম নয়, এর আগেও দিলীপ ব্যক্ত করেছেন যে খড়গপুর সদরই তাঁর প্রিয় চারণভূমি। রাজনীতির ক্রিজে ফিরে গত লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুরের টিকিট নিয়ে যখন ক্ষোভ প্রকাশ করেছেন, তখনই তাঁর আক্ষেপ ঝরে পড়েছিল খড়গপুর নিয়ে। তবে এবার যেন পুকুরে ঢিল পড়েছে। প্রশ্ন উঠছে, দিলীপের মন্তব্যে কি কিছুটা শঙ্কিত হিরণ? তাঁকে সরিয়ে কি ওই আসনের টিকিট দেওয়া হবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে? সে উত্তরের জন্য এখনো অপেক্ষা। তবে হিরণ মনে করছেন আসন্ন বিধানসভা নির্বাচনে দল অন্য কাউকে খড়গপুর সদরের টিকিট দিলে তাতে বর্তমান বিধায়কের সঙ্গে অবিচারই হবে। তারকা বিধায়কের গলায় যেন অভিমানের সুর। তাঁর কথায় এখানকার বর্তমান বিধায়ক আমি হই বা অন্য কেউ, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া তো একই প্রকার অবিচার। লজিক্যালি সেটা ইনজাস্টিস। আগ বাড়িয়ে দিলীপ খড়গপুর সদরের কথা বলায় হিরণ এও মনে করছেন বিজেপির নির্বাচনী বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই ধরনের ইচ্ছা প্রকাশ শৃঙ্খলা ভঙ্গেরই শামিল। সেই সঙ্গে তুলে ধরেছেন খড়গপুরের সদরের জন্য তার করা উন্নয়নের ফিরিস্তিও, এবং তার এই প্রচেষ্টার উল্লেখ করতে গিয়ে তিনি তার আগে বিজেপির যে বিধায়ক খড়গপুরে জয়ী হয়েছিলেন তার উদাসীনতার কথাও তুলে ধরেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, হিরণের আগে 2016-এ খড়গপুর সদর বিধানসভা আসনে চাচা জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন দিলীপই। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, হিরণ ও দিলীপের মধ্যে দূরত্ব দীর্ঘদিনের। আসন্ন বিধানসভা নির্বাচনে খড়গপুর সদরের টিকিট নিয়ে বঙ্গ বিজেপির অন্দরের সেই ফাটল আরও একটু চওড়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই যা।